এদিকে জুলাই গণহত্যার মামলায় ঢাকা মহানগর পুলিশের ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আজ দিন ধার্য রয়েছে। এর আগে গত 30 জানুয়ারি যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিউশন 2 মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। জুলাই অভ্যুত্থানে যে সকল স্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার 4টি মামলা ছিল। একটি মামলা হচ্ছে যাত্রাবাড়ির গণহত্যার মামলা, আরেকটি ফার্মগেটের, আরেকটি সাভারের এবং আরেকটি চাংখারপুলের মামলা। তো যাত্রাবাড়ির হত্যা মামলার আজকে তদন্ত রিপোর্ট দাখিল করার কথা ছিল। রাষ্ট্রপক্ষ থেকে সময় চেয়েছিলেন, 2 মাস সময় চেয়েছিলেন, আদালত সেটি মঞ্জুর করেছেন। ফার্মগেটের মামলাতেও আদালতে প্রসিকিউশনের তরফ থেকে সময় আবেদন করা হয়েছিল, এখানে 3 মাস সময় চাওয়া হয়েছিল, আদালত সেটিও মঞ্জুর করেছেন। একই সঙ্গে চাংখারপুলের যে গণহত্যার মামলা, সেই মামলার তদন্ত রিপোর্ট এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মামলায় একজন আসামি নাসিমুল ইসলাম পুলিশ সদস্য, তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হয়, আদালত সেটি মঞ্জুর করেন। এবং সাভারের যে এপিসি থেকে আসাবুল ইয়ামিন নামে একজন ছাত্রকে ছুঁড়ে ফেলার ঘটনায় একজন আসামি, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল এবং ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। এই হচ্ছে 4টি মামলা। এরপরে চিফ প্রসিকিউটর কথা বলেছেন এবং তিনি বেশ কিছু কথা তুলে ধরেছেন এবং তিনি যেটি বলছেন যে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিচার বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। যত ষড়যন্ত্র হোক, এই বিচার কেউই বাধাগ্রস্ত করতে পারবে না বা বিচার কেউই বানচাল করতে পারবে না। একই সঙ্গে ট্রাইব্যুনালকে জড়িয়ে দুর্নীতির কোনো মাত্র প্রমাণ কেউ দিতে পারবে না, এমনটিও কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। একই সঙ্গে চিফ প্রসিকিউটর এটিও বলেছেন যে তারা যখন একটি মামলার, বিশেষ করে গুমের মামলা তদন্ত করতে যান, সেখানে চিফ প্রসিকিউটর এবং তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা ফিট করে রাখা হয়েছিল, এই অভিযোগটিও বা তিনি গণমাধ্যমের সামনে এসে বলেছেন। একই সঙ্গে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির একটি দাবি রয়েছে। গতকালকেই বিএনপির তরফ থেকে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়েছে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য। এবং চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে খুব শিগগিরই আরেকটি ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে, এমনটি তিনি জানিয়েছেন। আর একটি বিষয় আজকে হয়েছে আলোচনা, সেটি হচ্ছে যে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে যে ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, সেই আইনটি সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়গুলোই কিন্তু চিফ প্রসিকিউটর আজকে জানিয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।